হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম তো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 14 তারিখ মঙ্গলবার। তো চলো, আজকে জানোই কাল তোমাদেরকে শেয়ার করা হয়নি, কালকে রাতে মা আর দিদুনরা এসেছিল। তো যাই হোক, এখন একটু বেরোচ্ছি সকালবেলা, ওই কংস কালীবাড়ি যাচ্ছি। কারণ হচ্ছে দিদুনরা আজকে নাকি মানে কালীবাড়ি যে ঠিক খাওয়ান দাওয়ানটা আছে সেটা খাবে। তো চলো যাওয়া যাক। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, বেশি আর শুধু শোনা যাচ্ছে বোক কাটা ঘুড়ি মেলা। তো আজকে এখানে সেজন্য সকাল থেকে রিজু ঘুম থেকে উঠেই আগে রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এদিকে ছোট্ট আমিও চলে যাচ্ছি। দেখো টোটোয় উঠে পড়েছি। তো টোটো করে যাওয়ার কারণ ছোট্ট আমি পায়ে খুব ব্যথা, আসার সময় হেঁটে আসবো। কারণটা হচ্ছে দুবার করে টোটো করে আসার ক্ষমতা আমরা নাই গো, আমি খুব ভিখারি। তো যাই হোক, একটু হাসি নিলাম। এবার যাই আমি হচ্ছে কালীবাড়িতে। তো কংগ্রেসের কালীবাড়িতে যাবো। এটা হচ্ছে দাসপুকুর, সবচেয়ে ভয়ানক। এখান থেকে যে কতজন আর মানুষ ভূত ধরেছে তা জানি ঠিক। যাই হোক, ভূতে তো খুব বিশ্বাস করি, আমি খুব ভয়ও পাই। তো কালীবাড়িতে দেখো এসে গেছি ফাইনালি। তো এসে এবার টিকিটটা কাটবো। টিকিটটা কাটতে গিয়ে দেখি একটা বড় একটা ষাঁড় এসেছে। তো সবাই ভয়ে ওকে তাড়াচ্ছিল। তো ওইখানে টিকিট ফিকিট কেটে নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। আজকে একদম কাউন্টারটা ফাঁকাই ছিল, কোনো প্রবলেম হলো না। বাড়ি এসে দেখি কি সুন্দর ওই চালে গুঁড়ি দিয়ে আলপনা দিয়েছে, নিয়ে ঘরে ঢুকে গেলাম। তো দেখি গোপুর সোনা কিন্তু শুয়েই রয়েছে, মা কিন্তু এখনো পুজো দেয়নি। তো এখন বাজে 9টা 10। এসেই জানালাগুলো খুলে নিয়েছি। এখন বিছানা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এবার কিন্তু হাত পা আর ধুয়ে এসেছি। দেখো ধুয়ে এসে দেখো এবার মা কিন্তু বাসনগুলো মেজে দিয়েছিল। আর গোপুর সঙ্গে কিন্তু চাদর আর মশারিটা একদম বাস্কেটে টুকে দিয়েছি। এবার ওদেরকে ঘুম থেকে উঠেই জামা কাপড়টা পরিয়ে দেবো। তো দেখো বিছানাটা কিন্তু ওদের গুছিয়ে নিয়েছে। এদিকে দেখো ওদের জামা কাপড় পরানো হয়নি, এখানে বসিয়ে রেখেছি। চলো এক চুটকিতে ওদেরকে কিন্তু আমি দেখো সোয়েটার ফোয়েটার পরি, সোয়েটার পরি, টুপি পরি, কনাকাটি পরিয়ে দিয়েছি। আর গোপুর সন্ধ্যাতে বাসি দিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার সোনাদের কমেন্টে জানিও। তো চলো, এই দেখো মা কিন্তু কালকে এনেছিল একটু চন্দন বাটা। তো এই চন্দন বাটাটা বাটবো বলে, আর এটা এনেছি কি যেন বলে, কোষাকুষির মতন একটা কাজ করে। যাই হোক, এটা গোপাল চান করানোর জন্য কাজে লাগবে। তো এটা দেখাবো তোমাদেরকে কিভাবে গোপুদের কিন্তু এই শীতকাল টাইমটা কেউ কিন্তু অনেকজনে চান করায় না। তো তখন কি করে সেটাই তোমাদের শেয়ার করবো কাল থেকে। এদিকে দেখো মা কিন্তু কালকে সোমপাপড়ি মোয়া এনেছিল। তো মোয়াটা দুপুরে দেবো, সোমপাপড়িটা এখন দিয়েছি, দেখতেই পাচ্ছ। ওর সঙ্গে কিন্তু মুখ টুক ধুয়ে মুখ পুজি দেখো ওদেরকে কিন্তু সোমপাপড়ি খাইয়ে জল খাইয়ে মুখ পুজিয়ে দুকারে দিয়ে আরতি করে দিয়েছি। এইদিকে কিন্তু যেবার সব কাজ হয়ে গেছে, জুতোটা পরে নিচ্ছি। 9টা 25 বাজে, কিছু খাইনি আমি। ওপরে এসে দেখি মা কিন্তু ঘর পুচ্ছিল আর ওয়াশিং মেশিন চালিয়েছে তার সাথে। আর এইদিকে মিঠানি কিন্তু খুব ছোচাগিরি করছিল, ওকে একটু আদো ফাদো করে দিলাম। নিয়ে ঠামিকে বলে ঠামি খিদে পেয়েছে, খেতে দাও। নিয়ে ঠামি আমাকে দিল হচ্ছে ডালিয়া। তো ডালিয়া আর পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। আমার দিদুন আমি একসঙ্গে খেয়েছি। তো দিদুন দেখো এখানে বসে বসে আগে নারকেল কোড়াচ্ছিল। তো নারকেল কোড়ানো হওয়ার পর একসঙ্গে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর মোয়াটা নিচে থেকে ওপরে নিয়ে চলে এলাম গোপালের জন্য রেখে। আনার পর দেখো ঠাম্মি একটা ছোট সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম। আমিও একটা খেলাম, কিন্তু আমার মোয়া খেতে অত ভালো লাগে না। কিন্তু এটা খেতে তাও অতটা খারাপ লাগেনি, কারণ মোয়াটা খাই না কারণ হচ্ছে প্রচণ্ড মিষ্টি হয়। ওই মিষ্টি কারণটাই আমি খেতে চাই না। আর আমার সোমপাপড়ি তো প্রিয়, তো সোমপাপড়ি তো অবভিয়াসলি আমি খেয়ে নিয়েছি। তো যাই হোক দেখো সবাইকে দিয়ে দিচ্ছি। আর এদিকে মামাও খাচ্ছে, এদিকে দিদুনও আছে। তো খাওয়া হয়ে যাওয়ার পর দেখো এবার কিন্তু আমরা একটু যাচ্ছি সোনার দোকানে কারোর কিছু কেনাকাটা করতে। তো এখানে মা, ছোট্ট মেয়ে, দিদুন, আমি যাচ্ছি। একবার ছোট্ট আমি রেডি ফেডি হয়েই চলে যাবো। এদিকে দেখো সোনা গলাচ্ছে। তো যাই হোক কেনাকাটা হয়ে যাওয়ার পর নেই বেরিয়ে গেল। এদিকে দেখো মা দিদুনে হাত জড়িয়ে হাঁটছে, বলছে আমার মায়ের হাত ছাড়বো না। আর এইদিকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। এইদিকে দেখতে হচ্ছে পায়ে ওই এক তোড়া হয় না, মানে একটা পায়ে পরে, ওটা কিনেছি দুটো, মানে মায়ের একটা আমার একটা। আর তার সাথে কিনেছি আমার হাতে একটা আংটি। তো এটা নিয়েছি, আর তার সাথে দেখতেই পাচ্ছি দুটো নিয়েছি। আর এদিকে নিয়েছি একটা আংটি। তো আর এটা হচ্ছে দিদুনের জন্য পায়ের চুটকি। তো দিদুনের জন্য একটু পায়ের চুটকি পরতে ভালোবাসা করে কিনেছি। আর এটা হচ্ছে আমার আংটি। আংটিটা কেমন হয়েছে আর পায়ের তোয়াটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো চলো গোপালের পায়ে ছুঁয়ে নিয়েছি। নিয়ে দেখো এদিকে চান করে নিয়ে আসার পর তোমাদের একটু আংটিটা দেখাচ্ছি পরে, দেখো কেমন লাগছে আমাকে বলো। তো সবাইকে পরে নেওয়ার পরে তুলে রাখবো, নাহলে একটু গ্লেসটা চলে যাবে। তো যাই হোক এটা হাতে পড়ে আছে। আর এইদিকে দেখো পায়ের তোড়াটা পরেছি, কেমন লাগছে বলো। আর একটু ঝুমকো দেওয়া আছে বলে একটুখানি ঝুমঝুম করছিলাম। একটু এইসব করতে আমরা সবাই ভালোইবাসি, সব মেয়েরাই। দেখো এবার কিন্তু আমি নুপুরটা পরে নিয়েছি। চলো গোপুদের দেওয়া যেত। নিচে এসে দেখি গোপুসোনা কিন্তু বসে রয়েছে, এবার ওদেরকে চানটা করে নিতে হবে। তো আজকে কিন্তু ওদের দেখছো রাধামাকে আজকে কিন্তু লাল কালারের সোয়েটার পরিয়েছি। এদিকে কিন্তু মা কিন্তু গঙ্গা জল এনেছিল, অনেকটা গঙ্গা জল এনেছে। আর এদিকে দেখো ধূপকাঠিও এনেছে একটা একটা বলে, মানে মাকে বলেই যে তুমি যাচ্ছ যখন একটা ধূপকাঠি এনে দিও। তো এদিকে দেখো গামলা ধুয়ে নিয়েছি, থালা বাসনটা ধোয়া হয়ে গেছে, প্যানগুলো ধুয়ে রেখেছি, জলটা ভরে নিয়েছি। আর এদিকে কিন্তু জলটা গরম করতে বসেছি গোপালদের চান করবো বলে। তো চলো গোপালদের কিন্তু জামা কাপড় ছাড়িয়ে দেখো এখানে
বসিয়ে দিয়েছি। আর রাধাকে কিন্তু আমি গামছা পরে দিয়েছি, জানি তো মেয়ে তো কীভাবে চান করা তার মধ্যে ভালো করেই জানা। জল সংজ্ঞাটা নিলাম, নিয়ে এই যে জল সংজ্ঞা জলটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, নিয়ে এবার এটার মধ্যে একটু ঠান্ডা জলটা মিশিয়ে দেবো। তো ঠান্ডা জল মিশিয়ে নেওয়ার পর আমি একই মন্ত্র পড়বো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ফার্স্ট মন্ত্র। দ্বিতীয় মন্ত্র হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দায় হিতায় চ অশোকে কেশায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশে গোপীনাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটা পড়ে আমি কিন্তু তিনজনের মাথায় 3 বার করে চান করিয়ে দিয়েছি। তো চান করা নেওয়ার পর আমি যে বাটির জলটা তারপর ওদের মাথায় ঢেলে দিয়ে তারপর জামা কাপড় পরিয়ে ওদেরকে রেডি করে দেবো। তো দেখো জামা কাপড় কিন্তু পরিয়ে গয়নাগাটি পরিয়ে সাজিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ ওদেরকে কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এখন খেতে দিয়েছি হচ্ছে মোয়া। তো সকালে দিয়েছিলাম সোমপাপড়ি, এখন দিলাম মোয়া দিয়ে ধূপকাঠি দিয়ে আরতি করে দিয়েছি, খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ পুছিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, গোপালের প্যান্টগুলো সব ধুয়ে মেলে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:20। তো এইদিকে কিন্তু ঠাম্মিরা গেছে খেতে, আর এইদিকে কিন্তু গোপাল বলে জলটা ওটা আমি কিন্তু এবার গাছে গোড়ায় দেবো। তো একটু গাছের গোড়াটা খুঁড়ে দিলাম, নিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিচ্ছি, 4টে গাছে জল দিয়ে দিলাম। তো জলটা দিতেই হবে, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে একদম। তো জলটা দিয়ে দেওয়ার পর ওপরে আসলাম খেতে এসে দেখি আজকে দিয়েছে ডাল ভাত আর ব্রোকলি আর আলু ভাজা। তো ব্রোকলি কারা কারা খাও কমেন্টে জানিও। আমি প্রথমেই খেতাম না, কিন্তু এখন ভালোই লাগে। তো খাওয়ার পর ছাদে এসে দেখি উঠতে বসে দেখি এখন সব ঘুড়ি ওড়াচ্ছে। আমার ভাইও ওখানে আছে, দেখো লাল কালার জামা পরে আছে। তো ওরা ঘুড়ি ওড়াচ্ছে, ওরা বলছে কি তুই ঘুড়ি ওড়াবি? আচ্ছা না, তুই ঘুড়ি ওড়া, আমি ভিডিও করি। এদিকে পা দুলিয়ে বসে আমি ওদেরকে কিন্তু ভিডিও করছিলাম আর পা দোলাচ্ছিলাম। তো নিচে এসে দেখি একটু শুয়েছিলাম, তারপর দুপুর হয়ে গেছে, পড়তে বসেছিলাম। তো পড়তে বসার পর একটু শুয়েছিলাম, নিয়ে চা করতে এসেছি। দেখো দুধটা কিন্তু জাল দিয়ে রেখেছে ঠাম্মি, আর এদিকে ঠাম্মি শুয়ে রয়েছে। এখন কিন্তু মামি আর বুনু এসেছে, এখন বাজে হচ্ছে তোমার 5:10। তো চাটা করে ফেলি, কারণ হচ্ছে সন্ধ্যা হতেই চললো। তো যাই হোক, দেখো 3 কাপ চা বসিয়ে দিয়েছি। তো একটাতে সুগার ফ্রি আর দুটোতে চিনি দিয়ে দিয়েছি। দিদুনও আজকে 5 টাকা বেরিয়ে যাবে। দেখো ট্রেতে বিস্কুট নিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু ঠাম্মি কিন্তু পিঠের জন্য লাল আলু এনেছে। এবার তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি তো প্রচণ্ড ভালোবাসি সব রকম পিঠেই, কিন্তু আমি ছাঁচের পিঠে কোনোদিন খাইনি। তোমার পারলে আমাকে একটু কেউ দিয়ে যেও, আমি খাবো, খুব ইচ্ছা। কারণ আমার দাদাই ভালোবাসতে বলে, দাদাই মরে যাওয়ার পর থেকে আর কোনোদিন ঠাম্মি করেনি। তো এইদিকে দেখো চা কিন্তু রেডি হয়ে নিয়েছে, এবার কিন্তু খেয়ে নাও। দেখো এখানে কিন্তু আমার চা করা হয়ে গেল, চাটা খেয়েও নিয়েছি। এসে দেখি গোপসোনা বসে আছে, জানলাগুলো কোনো খোলা, ঠান্ডা হাওয়া ঢুকছে বলে আমি জানলাগুলো আগে তাড়াতাড়ি করে বন্ধ করে নিই। দেখো এক চুটকে কিন্তু আমি জানলাগুলো সব বন্ধ করে নিয়েছি। এবার গোপসোনাতে কিন্তু পুজোটা দিয়ে দেবো। দেখো গোপসোনা কিন্তু থালা বাসনটা ধোয়া হয়ে গেছে, এইদিকে রেখে দিয়েছি। এইদিকে কিন্তু যে বাসনগুলো রাখা আছে সে বাটিতে রেখেছিলাম। এখন দেখো ওদেরকে বিস্কুট জল খেতে দিয়েছি, খাইয়ে জল খাইয়ে মুখ খুঁচিয়ে ধূপকাঠি দিয়ে দিয়েছি। এইদিকে কিন্তু মামি এসেছিলো, মামি আর বুনু সবাই চলে যাচ্ছে। মামিরা কিন্তু এখন তো ডিবিসির ঢালে থাকে। তো যাই হোক, পুতুলগুলো দেখছো কীভাবে এক কাছে রেখেছে। তাই এইদিকে দেখো দিদুন সবাই রেডি হয়ে নিয়েছে। দিদুনে কিন্তু 6:30 নাগাদ ট্রেন। তো এইদিকে কিন্তু দিদুনের সবাই বেরিয়েছে, মামাও বেরিয়ে যাচ্ছে। তো বাড়ি চলে এসে দেখে একটা ব্যাগ কিনে নিয়ে এলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। নেক্সট একটা ভিডিও দেখাবো যেটাতে পিঠে তৈরি হচ্ছে। তো চলো এখন তো টাটা, নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। এখন তো টাটা।